ভিডিওটা একটু লম্বা, তবে শিক্ষণীয় অনেক কিছু আছে, একটু দেখার অনুরোধ রইল। আরে কি করছো? একটু ভালো মতন করো না, হচ্ছে না এরকম। ভালো মতন একটু বডিটা নাড়াও, কোমর টোমরগুলো নাড়াও, নাহলে ভিউজ আসবে কোত্থেকে? আরে করছি তো ঠিক মতো, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি দেখো আমি আরেকটু ভালোভাবে করছি। এই শোনো, ভাইরাল হবে তো? ভাইরাল তখনই হবে যখন তুমি ভালো মতন করবে। এই জন্য বলছি ভালো মতন করো, নাহলে দেখবে কি করে লোকে? হ্যাঁ, লোকে আজকাল না এইসব ভদ্র জিনিস দেখে না, ভালো মতন একটু ইয়ে করে, বুঝতেই তো পারছো তো, ওরকম ভাবে করো, নাহলে কেউ দেখবে না। এই না না, ভিউজ আর এনগেজমেন্টটা মাস্ট, ওটা না হলে টাকাটা আসবে কিভাবে? এই ভুল হলে তুমি আমাকে আবার বলবে। তুমি তুমি স্টার্ট করো। হ্যাঁ সেটাই তো আমি বলছি, টাকাটা আসবে কোত্থেকে যদি ভিউজটা না আসে? আর ভিউজ তখনই আসবে যখন তুমি নাচটা আরো বোল্ড করে করতে পারবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নাও। ঘরের মধ্যে কি চলছে দেখেছো? হ্যাঁ সেটাই তো দেখছি। তুমি কিছু বলবে না আমি গিয়ে বলবো? বললে। আয় বাবু, এদিকে শোন। হ্যাঁ বলো, কি হয়েছে? কি শুরু করেছিস ঘরের মধ্যে? মা কিছু শুরু করিনি, চুপ করো তো। এখন সবাই করে এইসব, করতে দাও আমাকে, দাঁড়াও। নাও করো, রেডি তো তুমি? কি হয়েছে? না না কিছু না, তুমি করো, চলো। আচ্ছা স্টার্ট করি। কি বৌমা, সন্ধ্যার সময় ঘরের মধ্যে এগুলো কি শুরু করেছো? উফ মা দাঁড়ান না, এগুলো এখন ট্রেন্ডিং, আমাকে রিলসটা শেষ করতে দিন। হ্যাঁ মা, ওর এখন ভালো ফলোয়ার্স বাড়ছে, আর এই ধরনের রিলস করেই তো পরিচিতি বাড়ছে। পরিচিতি? কিসের পরিচিতি? এরকম বাজে নাচ নেচে সমাজের পরিচিতি? এদের সম্মান থাকে? আরে মা, আপনি এখনো সেকেলেই রয়ে গেছেন। এইটাই তো ক্রিয়েটিভিটি, সবাই করছে। সবাই করছে মানে? সমাজের সবগুলো জিনিসগুলি কি সবাই করবে? তুমি আমাদের ঘরে বৌমা হয়ে এই সমস্ত জিনিস করছো? আরে কি বলছেন বাবা, আমি কি এমন করেছি? সবাই যা করছে আমি তাই করছি। আর সব থেকে বড় কথা, আপনার ছেলে আমাকে সাপোর্ট করছে। দেখো বাবা, এটা ওর প্যাশন, আর তাছাড়া এখনকার ডিজিটাল যুগে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি দেখছো না কত লোক এসব করে এখন রোজগার করছে। রোজগার? এরকম নোংরামি করে রোজগার? আমাদের বাড়ির কি কোনো মান সম্মান নেই? মা আপনি এবার বেশি বলছেন, এমন কিছুই হয়নি। কিছু হয়নি মানে? তুমি ভুলে যাচ্ছ তুমি একজন ব্যক্তি নও, এই বাড়ির বউ। তোমার প্রতিটি কাজে প্রভাব এই পরিবারের ওপরে পড়বে। তুই কিরকম ছেলে রে? বউকে এসব করতে তুই সাহায্য করছিস? তোর মনে হয় না এগুলো করা ঠিক হচ্ছে না? মা সবাই যখন করছে, ও কেন পিছিয়ে থাকবে তুমি বলো? পিছিয়ে থাকা আর সম্মান হারানো দুটো এক জিনিস নয় বাবু। এই যে রাতারাতি প্রেম পাওয়ার নেশা, এটা একটা মায়া, এর পরিণতি ভালো হয় না। যখন এই ভিডিওগুলো ভাইরাল হয় সবাই তো ভাও বাঁধায়, খুব ভালো লাগে, কিন্তু যখন সমালোচিত হয়, বিদ্রুপের শিকার হতে হয়, তখন তার কি অবস্থা হয় ভেবে দেখেছি? শোন বাবু, এই সোশ্যাল মিডিয়া একটা আয়নার মতো, তুই যেমনটা দেখাবি সেমনটাই দেখবে। কিন্তু এই আয়নায় তুই যদি শুধু সস্তার বিনোদন দেখাতে চাস, তাহলে তো তোর আসল পরিচয়টাই তো হারিয়ে যাবে। তাহলে কি করব? আমি কি তাহলে এসব ছেড়ে দেবো? তুমি কি জানো, যারা এই ধরনের ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই নিজের বোন, স্ত্রী এবং মেয়ের সাথে তুলনা করে। তোমার ভিডিও দেখে যখন তোমার শ্বশুর শাশুড়িকে প্রশ্ন করা হয় তখন কেমন লাগে? মা আমি তোমাকে ছোট করছি না, তোমার মধ্যে যে প্রতিভাটা আছে তুমি সেটা সঠিক পথে ব্যবহার করো। তুমি ভালো গান জানো, তুমি হাতের কাজ জানো, তুমি রান্না জানো, তুমি এগুলো নিয়ে ভিডিও করো, তোমার ব্যক্তিত্ব দেখাও, সেটাই আসল পরিচিতি। বাবা মা ঠিকই বলেছে, জানো তো আমারও জানি কেমন লাগছিল ইদানিং। সত্যি এই ট্রেন্ডের পিছনে দৌড়াতে গিয়ে জীবনের আসল মূল্যবোধটাই হারিয়ে ফেলেছিলাম। সরি বাবা, সরি মা। আমিও ভুল করছিলাম, আমি না বুঝেই এরকম করছিলাম, ভাবছিলাম সবাই করছে, হয়তো এটাই ঠিক। সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, কিন্তু ওটাকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দিও না। মনে রেখো, ডিজিটাল জগৎটা একটা খোলা বইয়ের মতো, তুমি তাতে যা লিখবে সবাই তাই পড়বে। তুমি যদি সম্মান অর্জন করার মতো কাজ করো তাহলে সম্মান পাবে, আর যদি সম্মান নষ্ট করার মতো কাজ করো তাহলে অসম্মানিত হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। এখন থেকে চেষ্টা করব যাতে আমরা সঠিক পথেই চলতে পারি, কি তাই তো? হ্যাঁ একদমই তাই। আর আজকের পর থেকে আমি এরকম কোনো ভিডিও বানাবো না, বরং আমি এমন ভিডিও বানাবো যেটা সবাই মিলে দেখা যায়। সমাজের কাছে এই বার্তাই যাক যে ডিজিটাল আয়নায় আমরা আমাদের সুন্দর প্রতিচ্ছবি দেখতে চাই, কদর্যতা নয়। ভিডিওটা দেখে কি বুঝলেন আমি জানি না, আমি যারা বুঝে তারা নিশ্চয়ই জানে যে কি দেখাতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। অবশ্যই আমি বলবো, যারা এখন ভাইরালের নেশায় মত্ত হয়ে উঠছে, বিভিন্ন কাপড় খুলে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখাচ্ছে, তো তারা নিজের জেনারেশনকে, পরবর্তী জেনারেশনকে কি বার্তা দিচ্ছে, কি বার্তা দিচ্ছে সমাজকে?
তা অবশ্যই আমি বলবো যারা যদি এরকম পরিবার হয় প্রোটেস্ট করে ছেলেকে বুঝায়, তা অবশ্যই ছেলে বুঝালে হয়তো জিনিসটা বুঝাতে পারবে বা মহিলাকে। এখনকার মহিলারা তো কি বলবো, মানে সোশ্যাল মিডিয়া খোলাই যায় না, যেসব অঙ্গভঙ্গি দেখিয়ে যেসব নোংরা ড্রেস পরে যেসব ভিডিও বানাচ্ছে, তো সেটাতে ভাইরাল হওয়ার হবে তো ঠিকই, কিন্তু নেক্সট জেনারেশন ওদের বাচ্চা কাচ্চা কী শিখবে, ওদের মাকে কি দেখবে, কি রূপে দেখবে মাকে, যে আমার মা কী ছিল। তো সেটা হচ্ছে একটা নোংরা বার্তা, সত্যি কথা, ওদের এসে করার জন্য। তো এরকম ভিডিও যারা বানায় তাদেরকে স্যালিউট, যারা এরকম ভিডিও শিক্ষণীয় ভিডিও বানায় যে এইভাবে এই জিনিসটা করলে পরে এইভাবে এটা হয়, অবশ্যই স্যালিউট ওনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও পরিবেশন করার জন্য, আমাদের পাশে দেওয়ার জন্য। আমার তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটু দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।